লিচুর বংশবৃদ্ধি কিভাবে করা যায়, এর মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে গুটি কলম। এই গাছটার মধ্যে যতগুলো ডাল আছে ভাই, আমার এখানে দুজন মিস্ত্রি আছেন, এই যে দেখেন মিস্ত্রি ভাইয়েরা কিন্তু এই গাছের ডালগুলাকে গুটি কলম করে বংশবিস্তার করতেছেন। রঞ্জু ভাই, হ্যাঁ ভাই, এই গুটি কলম কিভাবে করো ভাই? আগে একটা ডাল ছিলবো। ডালকে সিলবেন? হ্যাঁ, আচ্ছা, তারপর? তারপরে এখানে 4-5 দিন আমরা শুকিয়ে রাখবো। শুকিয়ে রাখার পরে আপনার কাদা লাগাবো। কাজও লাগাবেন? হ্যাঁ, রুটির খামি যেভাবে করি এইভাবে এই মাটিটাকে করতে হয়। তারপরে ডালের মধ্যে দেখেন ওনারা কত সুন্দর করে বসাচ্ছেন, বসানোর পরে যে পলিটেপ দিয়ে ওনারা বেঁধে দিচ্ছেন। এটা কখন করতে হয়, কোন কোন মাসে করা যায়? এটা করে যাচ্ছে আপনি বৈশাখ মাস থেকে শুরু হবে, পুরো 4 মাস। বৈশাখ মাসে তো প্রচুর বৃষ্টি, বৈশাখের পর হবে না? বৈশাখ থেকে শুরু। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 3 মাস পারফেক্ট হয়। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন লিচুর গুটি কলম কিভাবে করা যায়। আশা করি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।